আসসালামু আলাইকুম। আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে আমরা ৬ ধরনের ঋতু দেখতে পাই, বাট আমেরিকাতে ৪টা ঋতু সুন্দরভাবে আলাদাভাবে বোঝা যায়। সেটা হচ্ছে ফল, উইন্টার, স্প্রিং অ্যান্ড সামার। তো এই ৪টা ঋতুতে ৪ ধরনের সৌন্দর্য দেখা যায়। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে উইন্টারের একটা ভিডিও। দেখতে পাচ্ছেন যে গাছের পাতা সব গাছে নাই, অল্প কিছু গাছে পাতা দেখা যায়, বাট বেশিরভাগ গাছই পাতা শূন্য। তো শীতকালে গাছের পাতা থাকে না, ফল সিজনে আসলে পাতাগুলো ঝরে পড়তে শুরু করে। আর আমি ভিডিওটা ধারণ করেছিলাম স্নোফলিংয়ের ২-৩ দিন পর। তো রাস্তার পাশে এখনও কিছু স্নো দেখা যাচ্ছে। আমার আসলে যখন বাসার বাইরে বের হই আমার ভিডিও ধারণ করতে অনেক ভালো লাগে। আপনাদেরকে আমি সবসময়তেই বলেছি যে পরিবেশ বা প্রকৃতি আমার অনেক বেশি পছন্দ, যার কারণে দেখা যায় যে বাড়ির বাইরে বের হলে আমি সবসময়তে ভিডিও ধারণ করি। তো আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে লরেন্সভিল এরিয়া এবং লিলবার্ন এরিয়া। তো এখানকার বাড়িগুলো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর বড় বড় অনেক বাড়ি, বেশ সুন্দর পরিবেশ। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আপনাদের কার কেমন লাগছে জানি না, বাট আমার অনেক ভালো লাগে। আর আমেরিকাতে কিন্তু গাছপালার সংখ্যা অনেক বেশি, মানে চারিদিকেই দেখা যাচ্ছে যে গাছপালা আছে। তো কিছু সাবডিভিশনও পড়ছে রাস্তার পাশেই, আবার কিছু সাবডিভিশনে ঢোকার আগে কোড ব্যবহার করতে হয়। তো বিভিন্ন ধরনের বাড়ি আছে, বিভিন্ন ধরনের পরিবেশ আছে এখানে। আটলান্টা বা জর্জিয়াটা অনেকটা পাহাড়ি এলাকাও বলা চলে, কিছু কিছু জায়গা উঁচু নিচু আছে। কিছু বাড়ি দেখা যায় যে উঁচু এরিয়াতে, কিছু বাড়ি আবার সমতলে, আবার কিছু নিচু। তো এরকম বিভিন্ন ধরনের বাড়িঘর দেখা যায়। আমার কাছে ভালোই লাগে সবসময়তে, অনেক যখনই রাস্তা দিয়ে যায় আমার ভালোই লাগে দেখতে। পৃথিবীর প্রতিটি মানুষই ভিন্ন ভিন্ন, এক একজনের এক এক রকম জিনিস পছন্দ। ঠিক তেমনি আমার নিজের কাছে ভালো লাগে ভিডিও ধারণ করতে বা আপলোড করতে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অনেকেই আছেন আজে বাজে কমেন্ট করেন, আমার প্রশ্ন তাদের কাছে, আপনাদের কি লাভটা হয় আজে বাজে কমেন্ট করে? আমি যেখানে থাকি বা তার পরিবেশটা কেমন, এটাই তো হবে আমার বিষয়বস্তু, যেহেতু আমি প্রকৃতি প্রেমী। তাহলে আপনারা যারা বাজে কমেন্ট করছেন তাদের আসলে কি ফায়দা হচ্ছে আমি জানি না। আপনাদের ভালো না লাগলে আপনারা অ্যাভয়েড করবেন, কারণ আমার ভিডিওগুলো তাদের জন্য যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। কিন্তু যখন আজে বাজে কমেন্টগুলো করে যান সবাই কিন্তু দেখে যে আপনার মেন্টালিটি ঠিক কতটা নিচু মানের। আপনার কাছে হয়তো যেটা ভালো লাগে আরেকজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। আমি যখন অন্য কারো কোনো কন্টেন্ট দেখি আমার যে সব ভালো লাগে তা কিন্তু না। কিন্তু আমি তাই বলে কখনো কাউকে গালিগালাজ বা বাজে মন্তব্য করে আসি না, কারণ আমার হচ্ছে একটা নিজের রুচি আছে, আমি মানুষকে রেসপেক্ট করতে পারি। যারা আজে বাজে কন্টেন্ট করে তাদেরকেও আমি কখনো গালি দিতে চাই না। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।